রেমেডিটা একটু ব্রাশে লাগিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু এইভাবে ব্রাশ করবেন, একবারে ব্রাশ করে দেখুন কতটা পরিবর্তন এসেছে। আপনি কি হাসতে লজ্জা পান দাঁতের হলুদ বা কালো দাগের জন্য? বন্ধুদের সামনে হাসলে কি নিজেকে দাঁত লুকিয়ে রাখতে হয়? কিন্তু চিন্তা করবেন না, আজ আমি দেখাবো এমন কিছু ঘরোয়া উপায় যেগুলো ব্যবহার করলে খুব সহজে দাঁতের সাদা আর পরিষ্কার করা সম্ভব। তো বন্ধুরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, কারণ শেষের টিপসটা 90% মানুষ কিন্তু জানে না। তো বন্ধুরা প্রথমে আমাদের জানা খুবই জরুরি যে আমাদের দাঁতের হলুদ বা কালো দাগ কেন হয়। দাঁতের দাগ হওয়ার পেছনে অনেক কারণ রয়েছে। 1 নম্বর, চা ও কফি বেশি খাওয়া। চা ও কফিতে ট্যানিং থাকে যা দাঁতের উপর দাগ ফেলে। তো ধূমপান বা তামাক খাওয়া, এতে নিকোটিন থাকে যা দাঁতে দ্রুত হলুদ ও কালো দাগ করে। 3 নম্বর, ঠিক মতন ব্রাশ না করা, যেমন মাছ এবং মাংস খাবার পরে ব্রাশ না করার কারণে কিন্তু দাঁতের প্লাক জমে যায়, তার কারণে কিন্তু দাঁতের দাগ তৈরি করে। 4 নম্বর, মিষ্টি খাবার বেশি খাওয়া কারণে ব্যাকটেরিয়া তৈরি হয় এবং দাঁতের রং নষ্ট করে। 5 নম্বর, জলের মান খারাপ হওয়া। কিছু এলাকায় জলের অতিরিক্ত মিনারেল থাকে যা দাঁতের দাগের কারণ হয়ে থাকে। 6 নম্বর, কিছু মানুষের বয়স বাড়ার সাথে সাথে কিন্তু দাঁতের প্লাকের মাত্রা বেড়ে যায়, তার কারণে দাঁতের হলুদ বা কালো দাগ তৈরি হয়। বন্ধুরা এই রেমেডিটি বানানোর জন্য নিতে হবে প্রথমে নারকেল তেল। দেখুন আমি নারকেল তেল নিয়ে নিচ্ছি, আপনারাও কিন্তু 3 চামচ নারকেল তেল নিয়ে নেবেন। আমি দেখুন নারকেল তেল নিয়ে নিচ্ছি, আপনারা নিয়ে নেবেন। নারকেল তেলে থাকে লরিক অ্যাসিড যা ব্যাকটেরিয়া ধ্বংস করে এবং মুখের দুর্গন্ধ দূর করে এবং দাঁতকে উজ্জ্বল রাখতেও কিন্তু সাহায্য করে। এরপর নিতে হবে লবঙ্গ পাউডার। আমি 1/2 চামচ লবঙ্গ পাউডার নিয়ে নিচ্ছি, আপনারাও 1/2 চামচ লবঙ্গ পাউডার নিয়ে নেবেন। এই লবঙ্গ পাউডারে থাকে ইউজেনাল, ব্যবহার করলে দাঁত পরিষ্কার ও মজবুত হয় এবং দাঁতের ব্যথা কমায়। তো তারপরে বন্ধুরা নিতে হবে বেকিং সোডা। আমি 1/2 চামচ বেকিং সোডা নিয়ে নেব, আপনারাও কিন্তু 1/2 চামচ বেকিং সোডা নিয়ে নেবেন। দেখুন আমি 1/2 চামচ নিয়ে নিচ্ছি। আর এই বেকিং সোডায় থাকে সোডিয়াম বাইকার্বনেট যা দাঁতের দাগ তুলতে সাহায্য করে এবং দাঁত সাদা করে এবং অ্যাসিড কমায়। এরপরে নিতে হবে লবণ। আমি 1/2 চামচ লবণ নিয়ে নিচ্ছি, আপনারাও লবণ নিয়ে নেবেন 1/2 চামচ। লবণে থাকে সোডিয়াম ক্লোরাইড যা মুখের ব্যাকটেরিয়া কমায় এবং দাঁতের ময়লা পরিষ্কার করে আর দাঁতের মাড়ি শক্ত করে। তো বন্ধুরা আমি কিছু তুলসী পাতা নিয়ে নিয়েছি, তো আপনারাও এরকম তুলসী পাতা নিয়ে নেবেন। আর এই তুলসী পাতা আপনারা মিক্সচারে পিষে রস বের করে নিতে পারেন, বা আপনাদের কাছে হামানদিস্তা থাকলেও কিন্তু আপনারা হামানদিস্তায় রস বের করে নিতে পারবেন। আমার কাছে হামানদিস্তা রয়েছে, আমি হামানদিস্তা দিয়েই পিষে আমি রসটা বের করে নেব। তুলসী পাতাটিকে আমি পিষে নিয়েছি দেখুন বন্ধুরা, আর এটিকে এখন আমি রস বের করে নেব। আপনারাও কিন্তু এইভাবে রস বের করে নেবেন। আর যখন আপনারা পিষবেন মিক্সচারে বা হামানদিস্তায়, আপনারা কিন্তু জল দেবেন না, আমি কিন্তু জল দিইনি। তুলসী পাতার রসটি আপনারা 1/2 চামচ দিয়ে নেবেন। দেখুন আমি 1/2 চামচ দিয়ে দিচ্ছি, আপনারাও কিন্তু 1/2 চামচ দেবেন। দেখুন 1/2 চামচ আমি মিশিয়ে নিচ্ছি। আর এই তুলসী পাতায় আমাদের প্রাকৃতিক অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান থাকে যা দাঁতের জীবাণু আর প্লাক কমিয়ে দাঁতের কালো এবং হলুদ দাগ দূর করতে কিন্তু খুবই সাহায্য করে। এরপরে নিতে হবে কিন্তু আপনাদের একটা লেবু। আমি একটা লেবু নিয়ে নিয়েছি, তো এই লেবুটাকে আপনারা চাকু দিয়ে ভালো করে কেটে নেবেন। দেখুন আমি কেটে নিচ্ছি। তারপরে এটিকে রস বের করে নিতে হবে। দেখুন আমি রস বের করে নিচ্ছি, আপনারাও কিন্তু এইভাবে রস বের করে নেবেন। এরপরে এই লেবুর রসটি আপনারা 1/2 চামচ নিয়ে নেবেন। দেখুন আমি 1/2 চামচ নিয়ে নিচ্ছি, আপনারাও কিন্তু 1/2 চামচ নিয়ে নেবেন। লেবুতে থাকে সাইট্রিক অ্যাসিড ও ভিটামিন সি যা দাঁতের দাগ দূর করে এবং ব্যাকটেরিয়া কমায়। তারপরে বন্ধুরা এই রেমেডিটি কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে, ভালো করে মিশিয়ে নেবেন আপনারা। আমিও কিন্তু ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন। তো বন্ধুরা আমি এই রেমেডিটা একটু ব্রাশে লাগিয়ে নিচ্ছি দেখুন। তো বন্ধুরা আমি একটু ব্রাশ করে আপনাদের দেখাচ্ছি, দেখুন আপনারাও কিন্তু এইভাবে ব্রাশ করবেন।
ব্রাশ করলেই আপনারা বুঝতে পারবেন যে এটা এই রেমেডিটা কত উপকারী, বা এটা কিন্তু পুরো প্রাকৃতিক রেমেডি। আপনাদের কোনো সাইড এফেক্ট হবে না। আর আপনাদের যে দাঁত কালো বা হলুদ হওয়ার যে সমস্যা, যে যার জন্য যে আপনাদের যে মানুষের সামনে যেতে লজ্জা লাগছে, যে সমস্যা আপনাদের হচ্ছিল, সেটাও কিন্তু থাকবে না। তো একবারে বিরাজ করে দেখুন কতটা পরিবর্তন এসছে, তাহলে আপনারা বুঝতেই পারছেন যে কতটা উপকারী এই রেমেডিটা। তো আপনারা এইটা ব্যবহার করলে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের যে হলুদ বা কালো দাগের যে সমস্যা, যে আপনাদের যে কালো দাগ স্পট পড়ে যাচ্ছে দাঁতে, যে তার যে সমস্যা, আপনারা কিন্তু এটা ব্যবহার করলেই বুঝতে পারবেন কতটা উপকারী। এটি সপ্তাহে ২ বার ব্যবহার করবেন। আর ১ থেকে ২ মিনিট পেস্টটা দাঁতে দিয়ে ব্রাশ করতে হবে। বেশি চাপ দিয়ে ব্রাশ করবেন না এবং নরম ব্রাশ ব্যবহার করবেন, এবং একটি ব্রাশ ৩ মাসের বেশি ব্যবহার করবেন না। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, এবং আমার এই ভিডিওটি সবার সঙ্গে শেয়ার করবেন। আর এই ধরনের স্বাস্থ্য সচেতন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের এপিসোডে।